একটা হচ্ছে জিন বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি, আর একটা ছিল হচ্ছে তওবার যে ব্যাপারটা। তো আমি এখানে একটা ক্যারেক্টার কথা বলবো, আমার ফ্যামিলির খুব কাছের একজন মানুষ হিসেবে। ওনার মধ্যে আমি অনেক খারাপ অ্যাক্টিভিটিস দেখি, যেমন মেয়েদের দিকে খারাপ নজর দেওয়া, বউকে মারা, ছেলে মেয়েদের সাথে দুর্ব্যবহার করা, বাইরের মানুষের সাথে স্বার্থপরতা করা, যে কোনো ভাবে কারসাজি করে কারচুপি করে ইনকাম করা, লাইক দ্যাট অনেক রকম অ্যাক্টিভিটিস আছে। বাট সে তার লাইফে 15 থেকে 20 বার হজ করেছে। এরকম কমন পিপল আমরা আমাদের আশেপাশে অনেক দেখি, অনেকেই জানি। বাট সোসাইটিতে সে কিন্তু ভীষণ ভালো মানুষ, এবং শেষ বয়সে সে এখন কিন্তু কোরআন সে শিখছে আরো সুন্দর করে, কত সুন্দর করে সে তেলাওয়াত করতে পারে। এবং আমি যখন ছোট ছিলাম তখন শুনতাম সে তার ওয়াইফকে যখন মানে মারধর করতো, তখন বলতো, আমি যা কিছু করছি, আমি যা কিছু অন্যায় করছি, আমার কোনো ভয় নাই। আমি সৌদি আরব গিয়ে আল্লাহর ঘরে গিয়ে মাফ চেয়ে ফেলবো, আমার ক্ষমা হয়ে যাবে। এবং সে এটা নিয়ে কনফিডেন্ট থাকতো বলে দেশে এসে নানা রকমের অকাজ গুলো করতো। এবং তার ওয়াইফকে সে 5 মাসের প্রেগনেন্ট অবস্থায় একদম ফুটবলের মতো লাথি মেরেছে, বিছানা থেকে ফেলে দিচ্ছে, যে তোমার যদি এবার ছেলে বেবি না হয় তাহলে তোমাকে আমি ছেড়ে দেবো। এরকম মানে খারাপ। তো তার মতো আমাদের সোসাইটিতে অনেক ভালো মানুষ আছে যাদেরকে আমরা বিভিন্ন মাইকে দেখি কথা বলছে, লেকচার দিচ্ছে, অনেক ধার্মিক ফেস আছে, এরকম অনেক ভালো মানুষ। যে মানুষগুলোকে বাইরের মানুষ খুব ভালো মানুষ, ধার্মিক মানুষ হিসেবে দেখে। বাট চার দেওয়ালের মাঝে বা ঘরের ভিতরে সে তার ওয়াইফকে কিরকম অ্যাবিউজ করছে, বা ফ্যামিলির অন্যান্য অনেক মানুষকে বা তার কাছের কিছু মানুষ যারা তার সাথে কোনো একটা প্রবলেম হয়েছে, যতক্ষণ প্রবলেম হয়নি সে জানবে না, তাকে অনেক গুড ফেস মনে করছে। তো এই যে তওবার যে প্রবণতা, যে বিষয়টা, এটা এখন থেকে না, এটা শুরু থেকে এখন পর্যন্ত মানুষের মধ্যে একটা কনফিডেন্ট তৈরি করছে খারাপ কাজগুলা করার জন্য। আসিফ ভাই, আমি যদি ভুল না বলি। হ্যাঁ হ্যাঁ, বলেন, আরো বলেন, শেষ করেন। জি। তো আমার বলার যে বিষয়টা, এটা হচ্ছে এই ধরনের মানুষগুলাকে আমরা সোসাইটিতে আরো বেশি উৎসাহিত করছি এই তওবার কথা বলে বা হজের কথা বলে। ওই লোক এখনো বলছে আমি কোন একটা কিছু খারাপ কিছু করছে, সে তার আরো আরো জঘন্য জঘন্য খারাপ কাজ করছে, সে বলছে আমি তওবা করে চলে যাচ্ছি। এই হচ্ছে আমার তওবা নিয়ে দেখা একটা বিষয়। আরো বিষয় ছোট ছোট দেখেছি, কাজের বুয়াদের হাজবেন্ডরা যেভাবে তাদেরকে মারে বা এটা করে, সেগুলো তো আছেই। সেখানেও সে তওবার একটা ব্যাপার ঢুকাই দেয়, যে আমি আল্লাহর কাছে তওবা করছি, আমি তওবা নামাজ করছি, তুই আমাকে মাফ করে দে, আল্লাহ আমাকে মাফ করে দিছে, তুই আমাকে মাফ করে দে। কাজের বুয়াদের এই জায়গাটায় তওবার ব্যাপারটা খুব বেশি আমাদের সোসাইটিতে কাজ করে। আরেকটা যেটা জিনের বিষয়টা আমি প্র্যাকটিক্যালি ফেস করেছি। আমি মাঝখানে খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম সামহাউ, এটা নেওয়ার 2011 কি 10-এর দিকে। তো তখন আমি যখনই ঘুমাতাম প্রতিদিন রাতে আমি নানা রকমের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ফিল করতাম। তখন মনে করতাম, প্রথম দিকে বিলিভ করতাম না, পরে পরে বিলিভ করতে শুরু করলাম। কারণ দেখতাম আমি ঘুমোচ্ছি, আমার গলা চেপে ধরছে কেউ একজন, আমি শ্বাস বন্ধ করতে পারছি না, নিতে পারছি না। একদম একটা সময় আমি চিৎকার করে মুখ খুলছি, দেখছি আমার পাশে কেউ দোয়া কালাম পড়ছে। এরকম ব্যাপারগুলো আমি দেখেছি। এবং পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে না, এটা আমি তখন ফ্রাস্ট্রেটেড ছিলাম, মানে মানসিক ভাবে খুব বিপর্যস্ত অবস্থায় ছিলাম, তখনই আমার এই জিনিসটা হতো। বাট পরবর্তীতে কখনো আমার সাথে এগুলো হয়নি। তো জিম নিয়ে আরো একটা বিষয় আমার বলার আছে। আমি নিজে যেটা ফেস করেছি, আমার ফ্যামিলিতে খুব কাছের একজন মানুষ, ফিমেল, তাকে নাকি জিনে ধরে। আমি সবসময় শুনি, তো ব্যাপারগুলো কিন্তু আমি যে বিলিভ করি না বা আমি যে গুরুত্ব দিই না, এটা সবাইকে আমি বলি না সেভাবে। আমি আমার মতো করে থাকি আমার লাইফ নিয়ে। তখন আমি পড়াশোনা করছি, আম, তখন এই ফিমেলের জন্য 7 জন 15 জন হুজুর আসে বাসায়, এবং হুজুরগুলো এসে বাড়িতে দৌড়ায় দৌড়ায় জিন ধরে, প্যারাক মারে দেওয়ালে দেওয়ালে, লাইক যে লাউয়ের উপরে লেখা লেখা লোকা লিখে সেই লাউটাকে পচায় কেমন কেমন করে দাফন করে। অনেক রকমের অ্যাক্টিভিটিস হয়ে গেছে, মানে 3-4 বছর ধরে। তো লাস্ট টাইম যেটা হয়, এই যে পার্সনটা, মহিলাটা, মহিলাটার অ্যাক্টিভিটিস গুলা বলি। মহিলাটা তার শাশুড়িকে চুল ধরে রান্নাঘর থেকে ড্রয়িং রুমে এনে উঠানের মাঝখানে ছুঁড়ে মারে। তার ফ্যামিলি মেম্বার বাকিদেরকে ধরে ইচ্ছা মতো পিটায়, পিটানোর পরে বলে যে আমি তো জানি না, অজ্ঞান হয়ে পড়ে দেয়, এগুলো জিম করেছে।
এরকম অনেক অ্যাক্টিভিটিস তার, মানে ভয়ঙ্কর, এই তোমরা সরে যাও জানলা দিয়ে, ওরা আসতেছে, আমি কিন্তু সবাইকে মারবো, এরকম একটা ব্যাপার। তো কোনো কারণে ফিমেলটা আমার খুব কাছাকাছিতে চলে আসে আমার বাসায়, এবং আমার বাসায় আসার পর আমার বোনকে নিয়ে সে বাইরে যায়। বাইরে যাওয়ার পর আমার বোন দেখে যে সে খুব কাছে যাওয়ার কথা বলে সে দূরে কোথাও গেছে তার কোনো বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে, এবং সেখান থেকে সে একটা রুমে চলে যায়। আমার বোন সেখান থেকে দৌড়ায় চলে আসে ভয়ে, অনেক রিস্কি একটা ব্যাপার ছিল, সেখান থেকে চলে আসে। এবং তখনই সে বলছে যে আমাকে ব্ল্যাকমেল করছে, আমাকে জিমে কাজটা করাচ্ছে, আমি এটা করিনি। তো যখন সে বাসায় আসে তখন আমি, আসিফ ভাই, প্রথম প্রথম যে আমাদের তখন অ্যান্ড্রয়েড ছিল না, স্লাইডিং সেট গুলা ইউজ করতাম, তো সে আবার একটু আম, ওই টাইপের মোবাইল টোবাইলের প্রতি খুব এডিক্টেড মানুষ ছিল। তো আমি রেকর্ডিং অন করে তার সামনে রেখে দিই এবং তাকে বিভিন্ন প্রশ্ন করি, বিভিন্ন রকমের কথাবার্তা জিজ্ঞেস করে, দেখি না এলোমেলো উত্তর দিচ্ছে। তো তখন একদিন আমার সামনেই বলছে, একদম রেকর্ড হচ্ছে, বলছে ওরা আসছে, তুমি সরে যাও সরে যাও। আমি, কারা আসছে? আপনি অভিনয় করছেন কেন, নাটক করছেন কেন? আপনার কাউকে মারতে ইচ্ছে করে এই জন্য আপনি মেরে দেন, এবং পরবর্তীতে আপনি সেটাকে দোষ বলেন যে আপনাকে জিন করছে, এ করছে। তো আমি সবার সামনে এটা প্রুভ করে দিয়েছি ওনাকে, ওনার জিন আসছে বলছে, সবাই ভয়ে ওনার কাছ থেকে সরে গেছে। আমি জাস্ট সামনে দাঁড়িয়ে থেকে ওনাকে জাস্ট এভাবে ধরছি, ধরে বলছি, এই কোথায় জিন, বলো জিনটাকে আমার সাথে কথা বলতে বলো। এরকম অনেক অ্যাক্টিভিটিস করার পর সবাইকে আমি প্রুভ করলাম যে ওনাকে আসলে কোনো জিন ধরেনি। উনি মানসিক ভাবে, ওনার একটা অভ্যাস, উনি কাউকে মারতে ইচ্ছা করলে মেরে দেয়, কাউকে আঘাত করতে ইচ্ছে করলে আঘাত করে দেয়, এবং পরবর্তীতে সে এটাকে দোষ হিসাবে বলে এটা জিন করছে। এবং এই বিষয়টা পরবর্তীতে আমি অনেক ফিমেলের মধ্যে দেখেছি, অনেক ফিমেলের মধ্যে তারা জিনের দোহাই দিয়ে বিভিন্ন রকমের এই ধরনের কাজগুলা করে, এবং পরবর্তীতে বলে যে না এটা জিন করেছে। তো এই বিষয়ে আসিফ ভাই দুটো বিষয়ে বললাম, আপনি কি বলবেন? আচ্ছা, এরকম হতে পারে আবার নাও হতে পারে। এরকমও হতে পারে যে তারা আসলে জেনুইনলি বিশ্বাস করে যে জিনি এগুলা করতেছে। আবার অনেক সময় দেখা যায় যে তারা বাটপারি করে করতেছে, তারা নিজেদের দোষটা ঢাকার জন্য জিনের নাম দিচ্ছে। দুইটা দুইটা ঘটনাই ঘটতে পারে। অনেক সময় তারা সত্যি সত্যি বিশ্বাস করে যে জিন আসতেছে, এটা সত্যি সত্যি বিশ্বাসও করতে পারে। কিন্তু উভয় ক্ষেত্রেই ঘটনাটা হচ্ছে তার সাইকোলজিক্যাল প্রবলেম। এখানে কোনো বাইরের কোনো জিন পরি এগুলা করছে না বা করাচ্ছে না। ফিমেল প্রফেট, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কি আর কিছু বলবেন আমাদেরকে? না না, আমি আর কিছু বলবো না, আমি শুধু এটাই বলতে চাইলাম যে তওবা এবং জিন দুটো নিয়ে আমরা কিন্তু অনেক ধরনের ক্রাইমকে প্রোটেক্ট করছি, কভার করছি। আমি সেটাই বলছি যে দুটো জিনিস আমাদের সোসাইটিতে যে সমস্যাটা তৈরি করছে, একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে তওবার, যে দুটো বিষয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাকে আজকে বিদায় জানাই আমরা। জি 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 জি, ধন্যবাদ। আচ্ছা, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। এই আপনার একটা হাদিস ছিল না যে নবী মোহাম্মদ এই যে বিষ পানের জন্য আত্মহত্যা করে, মানে বিষ পানের জন্য মৃত্যু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই সেটা হাদিসটা জানি। আমার এক কলিগের সাথে আমি শেয়ার করছি, যেখানে চাকরি করি। তো তখন উনি এটা মানছে যে না হইতে পারে, যেহেতু আমার এটা সম্পর্কে ধারণা নাই। তারপর কোনো কারণে রোজা, মানে কোনো কারণে ১-১.৫ মাস ওনার সাথে দেখা নাই। ১-১.৫ মাস পরে যখন দেখা হয়েছে, তো উনি বলতেছে যে, উনি আবার আমাকে দাদা বলেই ডাকে, দাদা আপনি কি হাদিস আমারে বললেন? আমি যখন যাই আমার মসজিদে এই কথা বলছি, ওরা তো বলতেছে কে বলছে এই কথা, ওর ঠিকানা দাও, ওর কল্লা আমি ফালাই দিব। মাশাল্লাহ, মাশাল্লাহ। ঠিক আছে, তো ইমাম বুখারীর কল্লাটা ফালাই দেওয়ার দরকার। মানে এই যে একটা অবস্থা, ওনাকে আমি দেখাইতে পারি নাই হাদিসটা, উনি বলেন না আমার দেখার দরকার নাই। তবে এগুলো নিয়ে কথা উনি আবার এমনিতে মুসলিম হলেও মানে আমার সাথে ভালো সম্পর্ক ছিল। পরে বললো যে তুমি এসব বিষয় নিয়ে কারোর সাথে আলাপ করো না, কারণ কিন্তু তুমি যতটুকু। কিন্তু হ্যাঁ, এই কথা যদি মিজানুর রহমান আজহারি বলে তখন কি হবে? তখন কি করবে এরা? আমি যদি মিজানুর রহমান আজহারিরে দিয়ে বলাইতে পারি তখন কি বলবে? তখন যে কি বলবে ভাই এটা তো পরবর্তী সময় বোঝা যাবে, এখন তো বোঝার কোনো সিস্টেম নাই। তো ওই যে মিজানুর রহমান বাংলাদেশে এখন, আজহারি তো না মিজানুর ভাই ওই রহমান যে এখন আজহারি তো যেরকম, বলে দিচ্ছে এটা। না বাংলাদেশে কিছুদিন আগে যেরকম সুদ নিয়ে হাজার হাজার ওয়াজ হইতো, এখন যেরকম অফ হয়ে গেছে, এখন সুদের কোনো ওয়াজ শুনি না আমরা। কি একটা তখন অদ্ভুত হয়তো, বিষয়। তখন হয়তো ওইটা ওইরকম হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে এই যে নবীর মৃত্যুটা কিভাবে হয়েছিল সে বিষয়ে আলেমগণ কি বলে। শুধুমাত্র এটা নাস্তিকরা বানায় বানায় বলে নাকি, সেটা আমরা একটু দেখি।
নাস্তিকরা বানায় বানায় জাল হাদিস বলে, তাই না? তো তো আমরা একটু দেখতে হয় জিনিসটা আসলে আসলেই নাস্তিকরা বানায় বানায় বলে কিনা, সেটা তো একটু দেখার দরকার। উম, ঠিক আছে, আমরা একটু দেখি তাহলে। জি ভাইয়া। প্রথমে আমরা দেখি যে রহমান আজারি সাহেব কি বলে এই বিষয়ে। দেখি, আমরা ছাড়লাম। বিশ্বনবী মরে নাই, উনি অন্তেকাল করেছেন। চিল্লা এখন ঠিক কিনা? এন্তেকালের আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন। মা আয়েশারে ডেকে বললেন, আয়েশা মনে হয় আমি বাঁচবো না। ওই যে খায়বার বিজয়ের দিন, খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল। ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোশতের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা। ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল, আজ আবার সেই ব্যথা উঠেছে। বিশ্ব নবী ওই বিষ খাওয়ানো গোশতের কারণে ইন্তেকাল করেছেন। বিশ্বনবী বললেন পানি আনো। বিশ্বনবী পানি দিয়ে অজু করলেন। অজু করে কয়েকজন সাহাবীকে ধরে উঠতে চাইলেন, আবার কপাস করে বেহুশ হয়ে পড়ে যায়। বিশ্বনবী উঠতে পারে না। আবার বললেন ঠান্ডা পানি আনো। পানির ভেতরে বিশ্বনবী 2 হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন, ইন্নালিল মাউতি লা সাকারাত। হায়রে মৃত্যুর কি যন্ত্রণা, হায়রে মৃত্যুর যে কি কষ্ট। ও মিয়া, বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায়, আমাদের অবস্থা কি? আমাদের নসিবে কি আছে? আল্লাহ তুমি বাঁচাও করে না। আমি বিশ্বনবী কাঁদছেন, সাহাবারা একের পর এক দেখতে আসে, কান্নার রোল পড়ে গেল চারদিকে। বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি সাইয়্যিদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না। বিশ্বনবীকে ধরে সাইয়্যিদাতুনা ফাতিমা কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন, ওয়া কুরবাবা, ওয়া কুরবাবা, হায় হায় আমার বাবার কি কষ্ট, আমার বাবার কি কষ্ট হচ্ছে। বিশ্বনবী বললেন, ফাতেমা তুমি কেঁদো না, আমার কষ্ট আজকের পরে আর থাকবে না। আচ্ছা, তাহলে তো মিজানুর রহমান আজারিকেও এখন কল্লা ফালায় দেন, এখন বাজিব হয়ে গেছে, তাই না? তো মিজানুর রহমান আজারিও তো একই কথা কইতেছে। হ্যাঁ, এটা একই কেমন কথাই হইলো ভাই? বলছে। এবং এতগুলা হাদিস আছে, এতগুলা হাদিস, এতগুলা কোরআনের, মানে এতগুলা কোরআনের আয়াত না, কিন্তু হাদিস, সিরাত, তাফসির সমস্ত জায়গা থেকে। আচ্ছা, এই ভিডিওটা একটু ফাঁকে দিয়ে দেখে নিই, এটা একটু জরুরি ভিডিও, দেখেন। সামির আহমেদ জানতে চেয়েছেন, আজ আমাদের এখানে জুমার খুতবা ইমাম সাহেব বয়ানে বলেছিলেন যে মালাকুল মউতকে জিজ্ঞেস করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মৃত্যু কি অনেক কষ্টের? উত্তরে তিনি বললেন, যদি কেউ সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপরে পার করে, তবে তার মৃত্যু হবে কোনো শিশু যখন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সেরকম। এই কথা কি সঠিক? বোন সামিরা, দেখুন, ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে, এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে। আর ফাসিক, আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে। তার রূহ যখন বের হবে তখন তিনি অনেক বেশি কষ্ট অনুভব করবেন। আর ইমানদার তিনি টেরি পাবেন না, অত্যন্ত আরামের সাথে তার রূহ কবজ করা হবে। এই বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। আচ্ছা, এইটাও মানে আমরা এটা এখানে খুবই ইম্পর্টেন্ট, প্রাসঙ্গিক, এই জন্য দেখাইলাম। তো এই বিষয়ে যদি আমরা আরো দলিল প্রমাণ ঘাটি, তাহলে অনেক কিছু আমরা বাইর করে দেখাতে পারি। দেখেন, এই জায়গায় কি বলা আছে, মিশকাত শরীফের আধুনিক প্রকাশনী প্রথম খণ্ড পৃষ্ঠা 131, এখানে বলা হচ্ছে ব্যাখ্যা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ইহুদি নারী খায়বারের যুদ্ধের পর বকরির গোশতের সাথে বিষ মিশিয়ে খাইয়েছিল। পশুর গোশত খাবার পূর্বে হুজুর টের পেয়ে গিয়েছিলেন, বাকি গোশত তিনি মুখ থেকে ফেলে দেন, কিন্তু এর ক্রিয়ায় জীবনভর হুজুর কষ্ট পেয়েছেন। সেই কথাই উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু, এখানে রাদিয়াল্লাহু, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা হবে। আচ্ছা, হুজুরকে জিজ্ঞেস করেছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা আমার তাকদীরের লিখন, হযরত আদমের সৃষ্টির আগেই তা আমার ভাগ্যে লিখে দেয়া হয়েছিল। তার মানে ওই মহিলার আসলে কোনো দোষ নাই, এটা তো আল্লাহ পাকই লিখে রাখছে, এটা তাকদীরের লিখন, এরকম হইতেই হবে। ওই মহিলা আসলে বিষ খায়, কোনো অন্যায় কিছু করে নাই বা খারাপ কিছু করে নাই বা আল্লাহর বিধানের বাইরের কিছু করে নাই। এটার তো হাজার হাজার আমাদের কাছে দলিল আছে, আমরা হাজার হাজার বার দেখাইছি এই দলিল পত্রগুলা। তারপরে যদি তারা বলে এগুলা জাল হাদিস, তাহলে তো ভাই কি করার আছে ভাই? তাহলে তো এই চুনাহাগা মুমিনদের কি বলবো বলেন? আর তো কিছু বলার নাই, তাহলে তো ভাই মাপ চাই ভাই, হয়েছে, বলেন। জি ভাই, এরকম আরেকটা ঘটনা হয়েছে কিছুদিন আগে। এই বাংলাদেশে যখন ওই যে সনাতন ধর্মীয়দের উপর নির্যাতন হচ্ছিল, তো আমার এক ফ্রেন্ডের সাথে কথায় কথায় এরকম হয়েছে যে ইন্ডিয়া যেরকম মুসলিমদের উপর অত্যাচার হয়, বাংলাদেশে এরকম হিন্দুদের উপর এভেলেবেল অনেক রকম অত্যাচার হচ্ছে, ধর্ম নিয়ে কটূক্তি করতেছে।
তো এই কথায় কথায় যেরকম বললাম যে মিজানুর আজাহারি তো আমাদের ধর্ম নিয়ে কটূক্তি করে, তো উনি বললো না, মিজানুর রহমান আজাহারি তো এরকম কোনো কটূক্তি করে না। তারপর আমি ইউটিউব থেকে ছোট্ট একটা ক্লিপ দিছিলাম, যে ক্লিপটা ছিল যে এরকম, যে ইউটিউব থেকে না, মেবি আসাদ নূর ভাইয়ের পেজ থেকে দিছিলাম। ভিডিওটা ছিল এরকম যে হিন্দু মানুষ মাটি দিয়ে মূর্তি তৈরি করে, তাহলে এটা কি করে ভগবান হয়? যে তৈরি করছে ভগবান তো সে হবে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম এটা কি ধর্ম কটূক্তি না? তখন সে আমাকে উত্তর দিল এটা আমাদের কোরআন হাদিসে আছে সেজন্য বলছে। তো আমি তখন বললাম তাহলে আমরা যে মাঝে মাঝে আমি আবার তাকে এরকম বলছি, তাহলে মসজিদ মনে করেন আমি বানাইলাম, আমি ইট বালি সিমেন্ট দিয়ে বানাইলাম, তাহলে এটা আল্লাহর ঘর হইল কি করে? এটা ঘর যেহেতু তৈরি করছি আমি, মসজিদটা আমি তৈরি করছি, তাহলে মসজিদের আল্লাহ তো আমি, তাহলে এটা আল্লাহর ঘর হইল কি করে? যেহেতু ভগবান, যেহেতু মানুষ ওরা ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি করে, মাটি দিয়ে তৈরি করে, এটা ভগবান হচ্ছে যে তৈরি করে সে, তাহলে মসজিদ আমি তৈরি করছি, তাহলে এটার আল্লাহ আমি, কিন্তু সে এটার পক্ষে যাইতে রাজি না। ঠিক আছে, বুঝতে পেরেছি ভাই। আপনার ঠিক আছে, কিন্তু এই ধরনের ডিসকাশনে যাওয়াটা আসলে আপনার জন্য উচিত হচ্ছে না, কারণ কখন কোন মুমিন আইসা আপনার কল্লা ফালায় দেয় ভাই, এর তো ভাই পাগলা কুত্তা এবং মুমিন এই দুইটা তো ভাই আসলে মানে কোনো ঠিক নাই, ঠিক ঠিকানা নাই। আর আপনি যদি এই ধরনের বিতর্ক বা এই ধরনের আলোচনা করতে গিয়ে যদি জীবনটা হারায় আসেন, তাহলে তো ভাই এটা দুঃখজনক হবে, তাই না? আপনার তো হ্যাঁ, তা নিজের তো জীবনটা অবশ্যই। সেভ করতে, নিজের জীবনটা বাঁচাইতে হবে আগে, তাই না? এই পাগলা কুত্তার সাথে কি তর্ক? মানে অন্ধবিশ্বাসী বলদ মুমিন, মাথায় কিছু নাই, এগুলোর সাথে ধস্তাধস্তি করতে গিয়া জীবন নিজের কল্লাটা ওইখানে রাইখা আসার তো কোনো দরকার নেই ভাই, তাই না? আপনার পরিবার আছে, আপনার নিশ্চয়ই আপনার প্রিয়জনেরা আছে, পরিবার আছে। তো হুদাই এই কল্লাটা হারায়েন না, হুদাই নিজের কল্লাটা গিয়া দিয়েছেন না, নিজেকে নিরাপদে রাখেন। ঠিক আছে ভাই, হ্যাঁ, তাহলে অবশ্যই আমি আপনাকে ভাই। আমার বিদায় জানাই। আরেকটা প্রশ্ন ছিল ভাই, আরেকটা প্রশ্ন ছিল। আচ্ছা, বলেন আহ, বলেন। প্রশ্নটা একটু অন্যরকম হইতে পারে, আমি সঠিক জানি না। মানে আমি আপনার সাথে আগে লাইভ করতাম মাতাব্বর আজাদ অভিজিৎ, তাই উনি কি এখন প্ল্যাটফর্মে নাই, বা ওনার কোনো লিঙ্ক কি পাওয়া যাবে যে কোন চ্যানেলে গেলে পাবো? উনি এখন আর করে না, মানে উনি কোনো কাজে ব্যস্ত আছে, পরিবারের কোনো কাজে ব্যস্ত থাকতে পারে বোধহয়। ভাই আমাদের জানা নাই ভাই। তারাজ ভাই জানেন কিছু? ওরা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, উনি যা কন্টেন্ট দেন সব ইউটিউব চ্যানেলে দেন। আচ্ছা, তাহলে ফারাজ ভাই আপনাকে স্বাগতম আমাদের লাইভে। তাহলে এলিয়ান ভাই আপনাকে আমরা বিদায় জানাই, ভালো ওকে থাকেন। ভাইয়া, ভালো থাকবেন।